বেশ ভোর ভোর বলবো না সকাল বলবো, 6টা 5 মতন বাজে, আর এখনও সূর্যটা ঠিকঠাকভাবে ওঠেনি। আর দেখো এই বুগেনভেলিয়াটা ছিল ছাদে, তোমাদের সেদিনকে দেখালাম না, সেদিনকে দেখেছিলাম একটা দুটো ফুল, আজকে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে। ঠিক এই সময় যখন শীতের ফুল ঠিকঠাকভাবে তৈরি হয়নি, গরমের ফুল গাছগুলো হাত তুলে দিয়েছে যে এখন আর আমি দিতে পারবো না ঠিকঠাক ফুল, তখনই এই বুগেনভেলিয়া একদম তোমার চোখ মন ভরিয়ে রেখে দেবে। হ্যাঁ, তবে ঠিক পুজো দেওয়া যায় না এদের তুলে, সব ফুল তো দেবতার পায়ে দেওয়া যায় না, কিছু তো প্রকৃতি নিজেকে সাজিয়ে রাখার জন্য রাখে, তাই নয় কি? আর দেখো এই গাছটা এক জায়গায় দেখেছিলাম, মানে এই রঙের যে গাছটা একটা মার্বেলের দোকানের সামনে, মানে টবেতেই উনি করে রেখে দিয়েছিলেন, অপূর্ব লেগেছিল দেখে, তারপরেই নার্সারি থেকে নিয়ে চলে এসেছিলাম। আর ঠিক তেমনভাবেই গড়ে উঠছে গাছটা, সব পর্তুলিকাগুলো মানে আর দিচ্ছে না, একদমই দিচ্ছে না, কিন্তু এ ব্যাটা একটু আধটু দিচ্ছে। চলো, ওপরতলা গাছগুলো দেখলাম জল দিয়ে দিয়েছে প্রভু, তোমাদের বলি না প্রভু আমার থেকে মিনিট 10-15 আগে ওঠে। তবে ওপরতলার কাজ বাজ আমার পুরো কমপ্লিট করেই নিচে তলায় নেমে গেছিলাম। তারপর আবার কি মনে হলো যে উপরতলায় যাই, গাছগুলো মনে হয় জল দেওয়া হয়নি, জল দিয়ে আসি। চলো নিচে তলায় যাই, আজকে অনেক কাজবাজ অনেক আছে, এখনও রোদ ওঠেনি, রোদ উঠলে তো উপরে এই বারান্দাটা একদম ঝলমল করে, ঘরের ভিতর অন্ধকার, বুঝতেই পারছো, বেশ সকাল, একদম বেশ সকাল। এই সকালে বাড়ির এদিক সেদিক ওদিক প্রেতাত্মার মতন একদম ভোরবেলায় ঘুরতে খুব ভালো লাগে। আর সকালের পরিবেশটা আমার তো মনে হয় সারা দিন সারা রাতের থেকে এই যে ভোরের পরিবেশটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে যদি সেদিনে কাজের খুব বেশি টেনশন না থাকে। দেখো হোমিওপ্যাথি একটা ফুরিয়ে গেছে, আর একটা এখানে রেখে দিয়েছি নিচে নিয়ে যাব বলে, মানে যেটা এটা আর কি ফুরিয়ে গেছে, আর যেটা খাবার সেটা আমি ওপরেই রেখে দিয়েছি। নিচেতলা অন্ধকার, নিচেতলা কাজে এখনও হাত দিতে পারিনি, এবার সমস্ত জানলা কপাট খুলবো, তারপরে কাজ করব নিচেতলায়। আর বৌদি আস্তে আস্তে প্রায় 7:30 বেজে যাচ্ছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আজ হচ্ছে একাদশী, আজকে সকাল সকালই পুজো দিয়ে দিয়েছে একাদশীর দিন, তাছাড়াও মা চলে যাবে আজকে। আর দেখো ফুলগুলো মোটামুটি খারাপ নেই, ভালোই আছে, বেশ কিছুদিন এরকমভাবেই থাকবে। গাছটা চলে গেছে, স্মৃতিটুকু যেন চোখের সামনে রেখে দিয়ে গেছে। এই যে প্রসাদ মা রেখে দিয়েছে বৌদির জন্য প্রসাদ রেখে দেওয়া থাকে। আমি এলাম রান্নাঘরে, দুটো দুধই আজকে চলে এসেছে একসঙ্গে। আজকে একাদশী, বললো এখানে নাকি কাদের দুধের দরকার তাড়াতাড়ি, নাহলে একটা দুধ আসে ওই তোমার 6:45 নাগাদ, আর একটা দুধ আসে তোমার ওই 8:30 নাগাদ, 8টা 8:30 নাগাদ। বৌদির বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আমি বৌদি আসার সঙ্গে সঙ্গে বললাম তুমি আগে আমাকে বাসন দাও, আমার একটুখানি তাড়াতাড়ি আছে, আজকে মা বাড়ি চলে যাবে। এতদিন আটকে রেখে দিলাম মাকে, মাসিমণিটা এলো বলে মা দুদিন আরও বেশি থাকলো। কুচুমটা কদিন ধরে কচুরি করছে, আমি ভাবলাম আজকেই কচুরিটা বানায়, আজকে মায়ের একাদশী, আজকেই কচুরিটা বানায়। আলুগুলো কুটে নিয়েছি, আর দেখো কচুরি, মা বললো অনেক কটা করতে হবে, পুর দিয়ে করিস না, বললাম দেখা যাক কি করতে পারি। এই যে তোমার মটরশুঁটির কচুরির পুর নিয়ে এসেছি, ভালোই হয় জানো, খারাপ হয় না। কবে মটরশুঁটি উঠবে তারপরে মটরশুঁটির কচুরি খাবো, তার থেকে বরঞ্চ এইগুলো নিয়ে এসেই করি, আমি মাঝে মাঝেই করি, পরোটা করি, তারপরে লুচি করি, কচুরি বানাই, এইগুলোকে দিয়েই করি, খারাপ হয় না। আলুগুলো নুন দিয়ে একটা সিটি দিয়ে নিই। গতকাল ভেবেছিলাম মটর ডাল ভিজাবো, মটর ডালের পুর দিয়ে কচুরি বানাবো, হিং দিয়ে মটর ডালের পুর দিয়ে কচুরি বানাবো, ওটাও খুব সুন্দর খেতে হয়। মা বললো একা হাতে করবি না, তুই তো রান্নাঘরে কাউকে ঢুকতেও দিবি না। তার থেকে আমি বললাম যে না দরকার নেই, তাহলে মটরশুঁটির কচুরিটা আনা মানে পুরটা আনা আছে, এইটা দিয়েই করি, এটা দিয়েও বেশ ভালো হয়, পুরোটাই দিয়ে দেবো। তবে পুর দিয়ে করব না, পুরোটা মেখে করব।
ছেলেটা গেছে পড়তে একাডেমি। আজকে যাবে না, কালকে যাবে। আজকে হচ্ছে শনিবার, আজকে যাবে না, কালকে যাবে। আমি বললাম আজকে যাস না, আজকে দুটো পড়া আছে। আমি বললাম পড়া দুটো সকালের দিকে পড়া আছে। সকালের দিকে একটা সাবজেক্ট পড়া থাকে না, কিন্তু চলে এসেছে। আমি বললাম পড়াটা করে নে, পড়াটা দরকার। আর দেখো নুন দিলাম, চিনি দিলাম, আর একটুখানি জোয়ান ভাত ভালো করে হাতে ঘষে নিয়ে জোয়ান দেব। তোমরা হয়তো বলবে ওই কচুরির মশলাতেই তো মশলা দেওয়া থাকে শ্রাবণী। হ্যাঁ, দেওয়া থাকে, কিন্তু এইগুলো মেশালে আরও জিনিসটা ভালো হয়, আরও মুখরোচক হয়। একটুখানি কসুরি মেথি হাতে করে ভালো করে ঘষে কসুরি মেথিও দিলাম, খুব ভালো হয়। তোমরা দেখবে নুন, চিনি, একটুখানি জোয়ান, কসুরি মেথি এর সঙ্গে অ্যাড করে নিয়ে করলে খুব ভালো হয় খেতে। একটুখানি গরম জল দিয়ে রেখে দেবো, রেখে দিয়ে আলুর দমটা করে নেবো। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মাকে বললাম টুকটুক করে তুমি এবার গুছিয়ে গাছিয়ে নাও। হ্যাঁ, কেননা অনেক ধরনের ওষুধ থাকে, তারপরে মায়ের অনেক কিছু থাকে। হ্যাঁ, টুকটুক করে আমি সেগুলো নাও। তারপরে অনেক কিছু দিয়েছে, আমি যে কোথায় কী নেবে সেরকমভাবে নাও। আর একটা টোটো বলে দেওয়া আছে, টোটো আসবে ওই তোমার এই বিকেলের দিকে 3টে সাড়ে 3টের সময় টোটোটা বলা আছে, ও আসবে। আর দেখো এরকমভাবে, ঠিক এইরকমভাবে রেখে দিলে বেশ কিছুক্ষণ, শীতকালে বিশেষ করে ঠিক এই রকম থিকনেসে রেখে দিলেই কিন্তু কচুরির যে পুর ভরা কচুরির ব্যাটারটা কিন্তু তৈরি, ব্যাটার না মণ্ডটা তৈরি হয়ে যাবে, একদম বসে যাবে। কিন্তু ওটা আমি তো পুর ভরে করবো না, তাই আমি আরেকটু জল দিলাম, মানে গরম জল আরেকটু মিশিয়ে একটু পাতলা মতন করে নিলাম, তারপরে মেশাবো। ওদিকে আলুর দমটা বসানো আছে, সিটি পড়লো বলে, তার মশলাটাও তৈরি করতে হবে। গতকালের ভিডিও কমেন্টে তোমরা মানে একজন দুজন খুব অভিমান প্রকাশ করেছো যে তুমি তো আমাদের উত্তর দিলে না। উত্তর দিয়েছি, দেখবে কমেন্টটা চেক করে, আমার যতদূর সম্ভব আমি উত্তর দিয়েছি। তবে হ্যাঁ, একজনের উত্তর মনে হয় বলবো বলেছিলাম, তাহলে আর বন্ধু কী করে হলে? তোমরা আমাকে একটুখানি মনে করিয়ে তো দেবে যে শ্রাবণী দেখো, ভালো যদি তোমরা বাসো তাহলে শাসন করার অধিকারও তোমাদের আছে, নয় কি? যে শ্রাবণী বললাম তুমি তো বললে না, একটুখানি মনে করিয়ে দেবে, ঠিক বলবো। আর আমার তো মনে হয় যতদূর সম্ভব আমি বলে দিয়েছি। যেগুলো ব্যাখ্যামূলক না হয় সেই উত্তরগুলো কিন্তু আমি বলেই দিই। হ্যাঁ এতে না এতে যেগুলো জবাব দেওয়া হয় সেগুলো কিন্তু আমি দিয়ে দিই। হ্যাঁ, তবু একবার চেক করে দেখবে তো, না হলে আর একবার বলবে, এবার অবশ্যই তোমাদের উত্তর পাবে। তবে হ্যাঁ, সবাইকার উত্তর এই ভিডিওতে বলে দেওয়া সম্ভব হয় না। আমি উত্তর কিন্তু রিপ্লাই করি, উত্তর তোমাদের কমেন্টে রিপ্লাই আমি দিই। তোমরা যেমন সময় নষ্ট করে বা আমার ভিডিওকে মূল্য দিয়ে, আমাকে মূল্য দিয়ে তোমরা আমাকে কমেন্ট করো, তোমাদের অমূল্য সময় নষ্ট করে, আমিও তেমনি তোমাদের যথাসাধ্য চেষ্টা করি উত্তর দেওয়ার। হয়তো এক একদিন পেরে উঠি না, নেটের সমস্যা, বা হয়তো মানে কি বলবো, এত মানে চাপ হয়ে যায়, চাপ শিডিউলের মধ্যে থেকে যায়, ওই দিচ্ছি দেবো করতে করতে আর দেওয়া হয় না। আর ডেইলি ব্লগ দেওয়ার সময় যখন আসে তখন নতুন একটা ব্লগ দেওয়ার সময় হয়ে যায়, তাই দেওয়া হয় না। একে তো আমি ভুলো মানুষ, তার আবার ডেইলি ব্লগ দেওয়ার একটা চাপ থাকে। আর যেইটা দেখি মানে অনেকের এসেছে একই, ওই যে গতকালের ভিডিওটা দিয়েছিলাম, ওই প্রশ্নটা শুধু যে করেছিল সেই শুধু করেনি, তার আগে অনেকজন করেছে। আমি দিতে পারিনি উত্তর, বলবো বলেছিলাম, বলবো যখন বলবো, হ্যাঁ সেটা হয়তো বলি, দেখবে 2-4 দিন কি 1 সপ্তাহ ভিডিওর মধ্যে বলেই থাকি। আর সব সময় তো মানে হয়ে ওঠে না এগুলোকে নিয়ে ভিডিও করা। ডেইলি ব্লগার যেহেতু, ডেইলি কাজকর্ম নিয়ে, আমার কাজকর্মর এই সাধারণ কাজকর্ম শেয়ার করি তোমাদের সঙ্গে, সেইভাবেই ভিডিওটা বানাই। অভিমান করো না, আবারও বলছি। চলো, প্রভুর খাবার সময় হয়ে গেছে, সকাল 8:30 আর রাত্রি 8:30। সকাল 8:30টায় ব্রেকফাস্ট, রাত্রি 8:30টায় ডিনার, এ অন্যথা হয় না। বললাম না, আগে ওকে দুটো করে দিই, তারপরে আবার টুকটুক করে আস্তে আস্তে মানে বেলে বেলে করবো।
চলছে তো? আমার ইউটিউব অনেক কিছু পরিবর্তন করছে, অনেক। তখন সমস্ত কমেন্টসগুলো ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখতে পাওয়া যেত। এখন আবার ইউটিউব স্টুডিওতে সমস্ত কমেন্ট দেখা যায় না, সেগুলো আবার লাইব্রেরিতে গিয়ে ঢুকে বসে থাকে। মানে এই খুব সমস্যা করে দিয়েছে, অনেক দিক থেকে সমস্যা করে দিয়েছে। আবার গতকাল একজন দুজন বলেছিলে, তার আগের দিন আবার একজন দুজন বলেছো নোটিফিকেশান আসছে না। এটা না ইউটিউবই করছে, সমস্ত কিছু ইউটিউবের হাতে। দেখো আমরা হচ্ছে খেলার পুতুল, বুঝলে, যেমন নাচাচ্ছি তেমন নাচছি। তোমরা এই কচুরির পুর দিয়ে কচুরি বানাও কি? হ্যাঁ, যদি বানাও আমাকে কমেন্টে জানাবে যে কেমনভাবে বানাও, আরও নতুনত্ব কিছু দেওয়া যায় কি না, তাহলে জানাবে। তবে এমনভাবে যদি নুন মিষ্টি আর মশলার পরিমাণটা ঠিকঠাক থাকে না, যদি পুর নাও দেওয়া হয়, তাহলেও কিন্তু প্রত্যেকটা কচুরি কিন্তু খেতে ভালো হয়। এবং আর নিয়েছি তো তোমার ময়দা আটা আজকে সমপরিমাণ নিয়েছি, দুটোই প্রায় সমপরিমাণ নিয়েছি, ময়দাতে আটাতে। মায়ের একাদশী আর নাতির কি আনন্দ, মানে দিদার একাদশী দেখে, বুঝলে। মা আগে একাদশী করতো মানে অন্যরকমভাবে, যেমন একাদশীর পারফেক্ট নিয়ম, এগুলো তো একাদশীর নিয়ম নয়, একাদশী করার নিয়ম নয়। একাদশী ঠিক যেমন পারফেক্ট নিয়ম তেমনই করতো। তারপরে এমন অসুস্থ হয়ে পড়লো, হসপিটালে ভর্তি হলো, তখন থেকে আমি পুরো বন্ধ করে দিলাম। আমি বললাম ভাত খাবে না ঠিক আছে, রুটি খাবে, পরোটা খাবে, এগুলো করে একাদশী করবে। তোমরা হয়তো বলবে একটা নিয়েছো, একটা নিয়ে কি হবে? আরে প্রথমে খালি পেটেই দিয়ে দেবো, এটা তোমাদের জন্য, ফার্স্ট বাইটটা তোমাদের জন্য, বুঝলে। নাহলে আবার বলবে তুমি এঁঠো করে দিলে, এঁঠো করে আমাদের দিচ্ছ, ওই জন্য প্রথমটা দিলাম। আর খুব সুন্দর হয়েছে। আজকে আলুর দমটাও করেছি একদম নর্মালভাবে মশলা দিয়ে, কোনো কাজু নয়, কিশমিশ নয়, মগজ নয়, কিচ্ছু নয়, একদম নর্মালভাবেই করেছি। খুব ভালো হয়েছে খেতে, দুটোই নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই তো একটা খেয়ে নিয়ে তারপর একটু আলুর দম দিয়ে মুড়ি খাবো। খালি পেটে শুধু যদি কচুরি খায় তাহলে তোমার অম্বল হয়ে যাবে। তবু ফল বাগানের লোক লাগিয়েছে। আর এই দেখো ফল বাগানে আমাদের নারকেল গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। গাছটা বেশ উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, তবে খুব বেশি দিনকার গাছ নয়, বেশ উঁচু হয়ে গেছে। আর দেখো আমাদের ধান গাছে এবার শীষ আসছে, এইবার শীষগুলো সমস্ত হলুদ হবে, যে কী সুন্দর লাগবে দেখতে। পৌষ মাসে উঠবে মনে হচ্ছে ধানটা, সেই পৌষ মাসে উঠবে। আর দেখো ডাব পাড়া হয়ে গেছে, মানে দুটো দিন ছুটি নিয়েছে এই বাগানটার জন্য, ফুল বাগান আর ফল বাগানের জন্য। প্রভু দুদিন কোথাও সেরকমভাবে বেরোবে না, মানে যাবে তাড়াতাড়ি করে চলেও আসবে। बजरंगी भाईजान, ভাইজান এটা কি ছুটি মতন গো, অকাল পক্ষ। দুপুরবেলায় বন্ধ করে দিয়েছি, জানলা টানা সমস্ত বন্ধ করে দিয়েছি। আজকে রান্না করা পরিষ্কার করে নিয়েছি, আজকে সেরকম রান্না হয়নি, সমস্ত ওই ভাতে ভুতো দিয়ে আজকে হয়েছে। আজকে সেরকমভাবে কিছু রান্না হয়নি। এই গাছটা ভাবলাম পাল্টে দেবো, সময় হবে না আজকে। পাল্টে দেবো মানে কি, রুট এসে গেছে, একে বসিয়ে দিতে হবে। একদম বেলা গড়িয়ে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। মাও বেরোবে এবার, মা বেরোবে, মন খারাপ হয়ে যায়। মা যেদিকে চলে যায় না আমার খুব মনটা খারাপ হয়ে যায়, ভাল লাগে না একদম। আবার 2-4 দিন পর আবার ঠিকঠাক হয়, যেদিকে চলে যায় সেদিকে মনটা খারাপ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই বয়সে না মাকে যদি আমি রেখে দিই, মানে জোর করে রেখে দিলে থাকবে, কিন্তু দেখো এই বয়সে যেখানে গিয়ে ভালো থাকবে, এই বয়সে পুরুষই বলো মহিলাই বলো, যেখানে গিয়ে সে ভালো থাকবে, পরিপূর্ণভাবে ভালো থাকবে, সেখানেই তার থাকা দরকার, বুঝলে। সে যেখানে চায় সেখানেই তাকে রাখা দরকার। যাবো চলো। মায়ের বাড়ি গাদাগাদ যাচ্ছে, মায়ের সঙ্গে গাদাগাদ যাচ্ছে, আমি কিন্তু যাইনি।
তুই দেখতে পাচ্ছিস? লোড গাড়ি এসে ভেঙে দিয়ে চলে গেল। না না আমাদের নেই। আমাদের কেন একবার বাড়ির সামনে দিয়ে যে ড্রেনটা গেছে, সরকারি ড্রেনটা যে গেছে, সেটা ভেঙে গেছে। তাই টোটো দাদা বলছে কি করে ভাঙলো বৌদি? এলাম একটা লোড গাড়ি এসে ভেঙে দিয়ে চলে গেল। গাড়িটা মানে চোখের পলক না ফেলতে ফেলতেই পুরো ড্রেনটাকে ভেঙে দিয়ে চলে গেল। ওটাকে আবার সারাতে হবে। সেদিনে যে গাছগুলো নিয়েছিলাম, সে বিক্রি করতে এসেছিলো, তোমরা দেখেছো তো, সেই গাছগুলো, তার সঙ্গে আরও কিছু গাছ, তারপরে মায়ের ওখানে যে গাঁদা গাছগুলো নিয়ে গেছিলাম, পাশের বাড়ির বৌদির হয়ে গেছে, কিন্তু মাকে আমি গিয়ে পুঁতে দিয়ে এলাম ঠিকঠাকভাবে, কিন্তু বাঁচেনি। আবার ওই জন্য রুট তৈরি একদম ঠিকঠাকভাবে করে দিয়ে টবের মধ্যে করে দিয়ে মানে পাঠালাম যে এটাতে হয়ে যাবে, দেবে, এটা ফেলিওর হবে না। ওগুলো সব নিয়ে মানে টোটোয় তুলে দিলাম। এই মা চলে যাবার সময় না খুব মন খারাপ লাগে, খুব মন খারাপ লাগে। কটা দিন মন খারাপ লাগবে, তারপর আবার আস্তে আস্তে ঠিক হবে। মাকেও মায়ের শ্বশুর বাড়ি যেতে হবে, আমাকেও থাকতে হবে বরের বাড়ি। ভয়েস ওভারে একবার বলেছি, সাক্ষাতে একবার বলছি, অভিমান করবে না কমেন্টে রিপ্লাই নিয়ে। একজন বলেছো বন্ধু যে তোমাকে আমি 2 থেকে 3 বার কমেন্টটা করেছি, তুমি আমার রিপ্লাই দাওনি। আর একবার করো আজকে, হ্যাঁ? কেমন? তোমাকে দিয়েছি, হয়তো তুমি হয়তো কমেন্টটা চেক করোনি, বা হয়তো ভুলে গেছি, বুঝলে? তোমরা আমার অনেক দিনকার বন্ধু, তোমরা অভিমান করলে আমার কষ্ট হয়, কেমন? মা চলে গেল। যাই হোক, আমি পদ্মপিসিকে ফোন করে দিলাম, তারপরে শিপা বৌদিকে ফোন করে দিলাম। পদ্মপিসি বললো তোর মা আসুকি না, হ্যাঁ আমি ঠিক চলে যাবো। না তুমি এসো। আসলে অনেকদিন ঘটগুলো বন্ধ থাকলে না মানে কি বলবো, কেমন যেন লাগে। তারপরে শিবা বৌদিকেও ফোন করলাম, শিবা বৌদি ছিল না, কোথাও গিয়েছিল। তা শিবা বৌদি থাকলে মোটামুটি মানে যাতায়াত থাকে আর কি মায়ের বাড়িতে। তা যাই হোক, ফোন করে দিলাম। আর 2টো কচুরি খেয়েছে, শুধু দুপুরবেলা 2টো কচুরি খেয়েছে, আর তোমার জলখাবার বেলায় খেয়েছে ছাতু গুলে। যাই হোক, আর করে দিয়েছি খাবার টাবার করে দিয়েছি, খাবার টাবার কিছু করতে হবে না। মা অনেকদিন থাকলে না, চলে গেলে মনটা একটু খারাপ লাগে। মাসিমণিও পালাবো বলছেন, তুমি কিছুদিন থাকো। দেখো কথাতেই আছে যে খেতে পায় আর না পায়, বরের বাড়ি বা শ্বশুর বাড়ি বলো, বরের বাড়ি বলো, সেটাই ভালো। হ্যাঁ, সেটাও সম্মানে। এটা তথাকথিত নিয়ম প্লাস তথাকথিত মানসিকতা ছিল। এখন এই বর্তমান পরিস্থিতিতে এর যুক্তিকতাটা কতটা, হ্যাঁ মানে এটা কতটা মানে যুক্তিহীন বা যুক্তিযুক্ত, সেটা আলোচনার বিষয়, সেটা চিন্তার বিষয়। সেই যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। মা ভাবে আমার, মানে কি বলবো, খালি বলে তোর বাবা যদি এসে দেখে, মা ভাবে বাবার আত্মা প্রতিদিন আসে ওই বাড়িটাতে, আর এসে যদি দেখে, মা বলে তোর বাবা প্রতিদিন এসে ঘুরে যায় জানিস। হ্যাঁ, প্রতিদিন আমার মনে হয় এসে ঘুরে যায়। না, আমার বাবার খুব বাড়িটা খুব প্রিয় ছিল, সবাইকারই থাকে। হ্যাঁ, আর যদি তোর বাবা যদি দেখে এতদিন লীলা মেয়ের বাড়িতে আছে, এতদিন আমার বাড়ি বন্ধ, তাহলে তোর বাবা আত্মার কষ্ট পাবে জানিস। আমি বললাম হ্যাঁ, তুমি ওই করে পালাও আর কি, যাও, যতদিন তোমার সক্ষমতা থাকে, তোমার যেখানে ইচ্ছা তুমি থাকো, তোমাকে আমি বাধা দেব না, বুঝলে? তাই এই ব্যাপার। মা চলে গেল। হ্যাঁ, লাইফ সার্টিফিকেটটা প্রভুকে দিয়ে আনিয়েছিলাম, সেটাকে ফিল আপ করালাম, প্রভুকে দিয়ে ফিল আপ করালাম, করে প্রভুকে দিয়ে জমা দেবো। তা মায়ের কাছে ছিল লাইফ সার্টিফিকেটটা, আমার মনেই ছিল না। তারপরে মা বললো লাইফ সার্টিফিকেটটা নিয়ে আসালি, ফিল আপ করলি না। ওটাও একটা কাজ ছিল, ওটা একটা মানে কাজ, ইম্পর্টেন্ট কাজ ছিল। তাহলে সকাল থেকে আসতে পারিনি তোমাদের সামনে, কারণ ওই যে সব কিছু করতে গিয়ে মাকে গুছিয়ে গাছিয়ে মাকে বোঝাতে হয়েছে। মা কতগুলো অনিয়ম এমন করছে, মাকে একটু বোঝাতেও হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই বোঝাতে গিয়ে আর আমার ক্যামেরা ধরাই হয়নি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, অভিমান একদম করবে না, কেমন?